অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিদ্যুৎ নিগম। হুকলাইন বিরোধী অভিযান চলছে বিদ্যুৎ নিগমের তরফে। এ দাবি করে বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ নিগমের পদস্থরা যখন সাংবাদিক সম্মেলন করেন, তখন রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা বিষয়গুলো উত্থাপন করি। তার পাশাপাশি আমরা আরো একটা বিষয় উত্থাপন করছি। প্রতিবাদী কলমের সংবাদ ছিল বনমালীপুরে বিদ্যুৎ চোর। এই দৃশ্যটা আমরা আপনাদের কাছে সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরছি এই কারণে, সেটি খোদ রাজধানীতে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় থেকে বেশি দূর নয়। পুরনো জেল মাঠ বা ক্ষুদিরাম স্কুলের যে ময়দান রয়েছে, সেখানে হুকলাইনে এইভাবে বিপজ্জনকভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যে তার আপনারা দেখছেন, সে তার স্কুলে খেলার জন্য ব্যবহার করা হচ্ছে। হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, স্কুলে ব্যাডমিন্টন খেলা চলছে। সেই দৃশ্যটা দেখছেন। আরো একটা স্পষ্ট করে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে তারটি রয়েছে, সেই তারটি দেখুন রাস্তার পাশেই রয়েছে এবং রাস্তার উপর দিয়ে সে তারটি গেছে। যে কোনো সময় ভয়াবহ বিপদ হতে পারে। বিশেষ করে স্কুলে আসছে পড়ুয়ারা, কচিকাচারা আসছে স্কুলে, রাস্তা দিয়ে যে কেউ যাচ্ছেন, হঠাৎ করে যদি মনে হয় যে এদিকে তো কোনো বিদ্যুৎ পরিবাহী তার থাকার কথা নয়, এই ভেবে যদি কোনো নাগরিক বলা যেতে পারে সচেতন নন, তিনি হাঁটার সময় খানিকটা অবচেতন মনেই সে রাস্তা ধরে যাচ্ছিলেন, ঠিক তখন ভয়াবহ বিপদের মুখে যদি তিনি পড়েন, তাহলে বা কোনো পড়ুয়া যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায় কে নেবে? অভিভাবকরা গতকাল থেকে বিষয়টি সংবাদ ভবনকে বারবার অবগত করেছিল। বারবার সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বারবার তাদের প্রতিক্রিয়ার কথা তুলে ধরেছেন। অনেকে জিজ্ঞেস করতে পারেন অভিভাবকরা কোথায়, কেন তারা অন ক্যামেরায় বলেননি? সব বিষয় তো আর অন ক্যামেরায় বলার মতন পরিস্থিতিতে সকলে নেই। সেদিক থেকে হয়তো তারা সেই বিষয়গুলো উত্থাপন করতে রাজি হননি অন ক্যামেরায়, কিন্তু অফ ক্যামেরায় যে খবরটি আমাদের কাছে দিয়েছেন, আমরা সরাসরি সেই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা এখন বিচার করুন যে হুকলাইন বিরোধী অভিযান নিয়ে যে তথ্য, আমি আরো একবার বলছি, বিদ্যুৎ নিগমের তরফে বিদ্যুৎ মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকরা নানা সময় হুকলাইন বিরোধী তথ্য দিয়েছেন, সেইগুলো আমরা তুলে ধরেছি। এমন একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে যে এভাবে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ নিগমের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আর যদি বিদ্যুৎ নিগম অবগত থাকে বিষয়টি নিয়ে, আপনারা জানেন যে যেখানে রয়েছে ডিভিশন কার্যালয় রয়েছে, বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় রয়েছে, তার থেকে বেশি দূর নয়। যদি সেখানে বিদ্যুৎ নিগমের সেখানে অনুমতি থাকে, তাহলে কি এভাবে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ ব্যবহারের কোনো অনুমতি দিতে পারে বিদ্যুৎ নিগম? এই প্রশ্ন তো আপনি কেন সচেতন নাগরিক সকলেই হয়তো করবেন, এবং আপনার মতে হয়তো অনেক ধারণা থাকতে পারে, বা আপনারা অনেকে হয়তো মনে করেন যে সাধারণ মানুষ সেখানে বিদ্যুৎ ব্যবহার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলে কঠোর অবস্থান নেওয়া হয়। এখানে খুদ রাজধানীতে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয় থেকে অদূরেই সেখানে ব্যবস্থা নেওয়া হয় না। কেউ কেউ বলবেন সাধারণ মানুষের জন্য সেখানে হাজার হাজার টাকা জরিমানা করা হয়, বিভিন্ন অডিটোরিয়ামে বিদ্যুৎ বকেয়া বিল রয়েছে, সেগুলো আদায় করা হচ্ছে না, বলা হচ্ছে সরকারি দপ্তরগুলোতে রয়েছে। রাজনৈতিক কার্যালয় থেকেও বিদ্যুৎ নিগম বহু টাকা পাওনা রয়েছেন। বকেয়া বিদ্যুৎ বিল কোটি কোটি টাকা থাকলেও সাধারণ মানুষ সেখানে ঠিক মতন বিদ্যুৎ বিল না দিতে পারলে পরবর্তী সময় নাকি তাদের আবার বাড়তি টাকা দেওয়া হয়, সেখানে জরিমানার বিষয়টি বলা হয়। বিভিন্ন জায়গায় হুকলাইন বিরোধী অভিযান চলছে। তাহলে এই রাজধানীর বুকে যেখানে স্কুল পড়ুয়ারা রয়েছে, অভিভাবকরা যাচ্ছেন, সকালে হাঁটাচলা করছেন, প্রবীণ নাগরিকরা সেদিক দিয়ে যাচ্ছেন, তাহলে এখানে কেন অভিযান নেই? এই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আর যদি সে বিষয়গুলো দেখেও না দেখার ভান করেন বিদ্যুৎ নিগমের কর্মীরা, আধিকারিকরা, সেটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? যে জায়গাটির দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, সে দৃশ্যটা একেবারে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই রাস্তা দিয়ে বিদ্যুৎ নিগমে যারা কাজ করেন, চাকরি করেন, বিদ্যুৎ নিগমে যারা কাজ করেন, চাকরি করেন, ঠিক তারা এই রাস্তা দিয়ে তারা বারবার যাচ্ছেন। রাস্তা দিয়ে বারবার যাওয়ার পরও কেন এই হুকলাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি বন্ধ করার জন্য কেন উদ্যোগ নিলেন না বিদ্যুৎ নিগমের কর্মীরা, বিদ্যুৎ নিগমের কর্মচারীরা, আধিকারিকরা? এই প্রশ্ন উঠতেই পারে। আরো অনেকে বলছিলেন যে স্কুলটিতে তার আগেও আর কয়েকটি অনুষ্ঠান হয়েছিল, তার এই অনুষ্ঠানের অনুমতি নিয়েও প্রশ্ন উঠেছে, এই মাঠ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের। আমরা স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি, চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলার, কেউ সাহস করে অন ক্যামেরা কিছু বলতে চায়নি। তার পাশাপাশি শিক্ষা দপ্তর এই ধরনের
ব্যবস্থা দেখে আদৌ কোনো ব্যবস্থা নেবে কিনা, বিদ্যুৎ নিগমের কাছে কোনো আপিল করবে কিনা, এভাবে ঝুঁকিপূর্ণ বিপজ্জনক বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা সময় বলবো। আমরা আরো একবার বলছি, রাজধানীর বুকে পুরনো জেল মাঠ বা ক্ষুদিরাম স্কুলের ময়দানে সেখানে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে অবৈধভাবে, হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন জন সে অভিযোগ করেছেন, তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের মা বাবারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। সেই পথ ধরে যারা সকালে হাঁটাচলা করেন প্রবীণ নাগরিকরা যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপদ হতে পারে বলে তাদের আশঙ্কা। আমরা এটাই দেখব বিদ্যুৎ নিগম কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 24।